কথাতেই আছে, যতই দামি জিনিস হোক না কেন সেটা যদি সব সময় দৃষ্টিগোচর হয় তবে তার কদরটা খানিক হলেও কমে। যেমন এই সজনের শাক আমাদের চতুর্দিকে তো সব সময় দেখতে পাই, কিন্তু এর গুণাগুণ আমরা অতটা জানি কিংবা জানিও না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের সজনের শাকের ভর্তা। এটা শুধু শাকই নয়, এটা শরীরের জন্য একদম রামবাণ, কারণ এর এত গুণাগুণ যে এটা খেলে শরীরের অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। আর আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে কি কি লাগছে একবার দেখে নিই। এখানে একদম ফ্রেশ সজনের পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কচি। আর এই বর্ষার সময় পাতার পিছনে এক ধরনের পোকার ডিম থাকে, সেগুলো দেখে নেবেন। পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কিচ্ছু নেই, একদম ফ্রেশ। এরকম একদম কচি কচি পাতা নিয়ে নিয়েছি, আমাদেরই গাছের পাতা। আমাদের একটা সজনে গাছ আছে, তাতে থেকেই কটা পাতা পেরে নিয়ে আসলাম। এবার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর নিয়ে নেবো এর সাথে কাঁঠালের আটি। আটিগুলো একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছেন খুব ভালো। এবার এগুলোকে কুচি করে কেটে নেবো। ঠিক এইভাবে কেটে নিলাম। আর কাটাটা দেখায়নি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এইভাবে এবার সজনের শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, কিচ্ছু নেই, একদম ফ্রেশ, একদম পরিষ্কার। আর সজনের পাতা এরকম ডাল সমেত ধুয়ে তারপরে বাছলে কিন্তু অনেক সুবিধা হয়। এবার পাতাগুলো বেছে নেব। দেখুন কিভাবে বাছি, ঠিক এরকম করে একটা করে ডাল ধরবেন আর এইভাবে টানবেন, পুরো পাতাগুলো চট করে বাছা হয়ে যায়। এবার এক এক করে সব পাতাগুলো বেছে নেব এভাবে। আর পাতা যখন বাছবেন তখন ভালো করে পরিষ্কার করে তবেই বাছবেন। এবার সব পাতাগুলো বাছা হয়ে গেল। এবার এগুলো তো ধোয়া আছে, এগুলো আর ধুতে হবে না। এবার আমরা পরবর্তী প্রসেসে যাই, রান্নাটা শুরু করে দিই। এবার নিয়ে নিলাম একটা কড়াই এবং তাতে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কাঁঠালের বীজগুলো আগে দেব। কাঁঠালের বীজগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি 15 মিনিট। 15 মিনিট পরে দেখে নেবো যে এগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। কাঁঠালের বীজগুলো কিন্তু সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা শাকগুলো। আর শাকগুলো পরেই দিলাম, তার কারণ শাকগুলো যদি আগে দিতাম তাহলে কিন্তু শাকটা ওভারকুক হয়ে যেত, সেক্ষেত্রে শাকের গুণাগুণগুলো অনেকটাই কিন্তু কমে যেত। আর শাকটায় আর লবণ দেব না, এটা লবণ আগে থেকে দেয়া আছে কাঁঠালের আটির মধ্যে। এবার খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আটির সাথে শাকগুলো। এতটা শাক তো, এবার ঢাকা দেওয়ার পরে দেখবেন কতটুকু হয়ে যায়। এবার এটা মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। 8 মিনিট হয়ে গেছে, দেখেন শাক কতটুকু হয়ে গেছে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবার শাকগুলো ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, কেন শাক থেকে খানিকটা জল কেটেছে। এবার 5-6 মিনিট ধরে হাই হিটে জলটা খানিকটা শুকিয়ে নেব। আর এইভাবে নাড়তে থাকবো। 5-6 মিনিট প্রায় হয়ে গেল, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে একটা থালার মধ্যে এরকম ছড়ানো থালাতে ঢেলে নেবো। এবার এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ব্লেন্ড করা যাবে না। শাকটা ঠান্ডা হতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগবে। শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার নিয়ে নিলাম একটা ব্লেন্ডিং জার। এবার শাকগুলো সব দিয়ে দেবো, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। আর নিয়ে নিলাম অনেকটা পরিমাণে রসুন। এখানে রসুন আমি কাঁচা রসুন নিয়েছি। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর এটা পেস্টটা তৈরি হয়ে গেছে, একদম সবুজ। এবারে নিয়ে নিলাম একটা কড়াই, তাতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর অবশ্যই এই ভর্তা বানানোর সময় সর্ষের তেলই ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার লঙ্কাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলোকে তুলে নেব এবং ওই তেলেই দিয়ে দেবো 1 চামচ কালো জিরে।
আর যারা ভর্তা খান তারা তো জানেনই যে ভর্তা তৈরি করতে গেলে কালো জিরে দিতেই হয়। এবার কালো জিরে দেওয়ার পরে এবার দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটেছি। এবার দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। এবার নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো। খাবারের প্রথম পাতে গরম ভাতের সাথে যদি আপনি এইরকম ভর্তা পান, পরবর্তী আইটেমগুলো আপনার কিন্তু আর নিতেই ইচ্ছা করবে না, এতটাই খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, না পুড়েছে না কাঁচা আছে, ঠিক এইরকম ভাজা অবস্থায় সজনের শাকের পেস্টটা দিয়ে দেবো। এই শাকের উপকারিতা আমরা কতখানি বুঝি না বুঝি, কিন্তু ভিনদেশিরা খুব ভালো করে বোঝেন। কেননা এই শাকের বলে পাউডার, সজনের পাতার পাউডার, খুব বলে বিদেশে এক্সপেন্সিভ জিনিস। এটা বলে রথি হিসাবে বিক্রি হয়। জানি না কতখানি সত্যি, জানা থাকলে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার শাকটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে 8 থেকে 10 মিনিট নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কোনোভাবে হাই করবেন না। আর এটা খানিকক্ষণ পর পর এটা নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। 8 মিনিট হয়ে গেছে। এবার শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এটা এখনও কিন্তু অনেকটাই রান্না করতে হবে। আর এই ধরনের রান্নায় একটু রয়ে শয়ে না করলে কিন্তু সেটা খেতে ভালো হবে না, কেননা ধৈর্যের অবশ্যই দরকার। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে এখনও মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট রান্না করব। আর গ্যাসের ফ্লেমটা দেব লো টু মিডিয়াম। এবারে দিয়ে দেবো 1/2 চামচেরও কম চিলি ফ্লেক্স। দেওয়ার পরে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। শাকটা যত শুকাতে থাকবে তত কিন্তু এটা আঠা আঠা ভাবটা আরও বেশি হবে, যেহেতু কাঁঠালের আঁটি দেওয়া আছে। এবার এটা নাড়তে থাকবো মোটামুটি আরও 10 মিনিট। এবার ভর্তাতে আমরা একটুখানি মিষ্টি পছন্দ করি, ওই জন্য একটা বাতাসা একটুখানি ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আর যদি মিষ্টি না খান তাহলে স্কিপ করে যেতে পারেন, তবুও স্বাদ কিন্তু খুবই ভালোই হবে। এবার বাতাসাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কেননা যত এটা নাড়বেন তত তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হবে। এবার অনেকটা কমে গেছে এটা। আর যখন ভর্তা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কড়াইতেই বলে দেবে যে ভর্তা রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। আর যে 3টে লঙ্কা ভেজে রেখেছিলাম তার থেকে 2টো লঙ্কা এইভাবে ভেঙে দেবো। ভর্তাতে যদি এরকম শুকনো লঙ্কা 1-2টো ভেঙে দেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে, কারণ শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটা ভর্তাতে কিন্তু খুব ভালো যায়। এবার ভালো করে এটা আবার নাড়তে থাকবো। এবার এটা মোটামুটি আমাদের প্রায় হয়ে এসছে, আর 5 থেকে 7 মিনিট মোটামুটি রান্না করলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1/2টা লেবু। অবশ্যই এই ভর্তাতে একটুখানি লেবু দেবেন। সজনে শাকের ভর্তা আপনারা তো অনেকেই খেয়েছেন, একবার এইভাবে তৈরি করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। তারপরে খেয়ে কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লাগলো। আমাকে কিছু বলতে হবে না, আপনারা মনে মনেই ভাববেন যে কি খেলাম। এবার দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু একাই ছেড়ে দিচ্ছে এবং একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার একটা প্লেটে ভর্তাটাকে সাজিয়ে আগে থেকে ভেজে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতো খাঁটি সর্ষের তেল, কারণ সেই ঝাঁঝ ফিরে পেলাম আজ। একটু তেল ভর্তাতে দিতেই হয়। আর যারা ভাবছেন কাঁচা তেল খাবো না, তারা অনায়াস হয়ে এটা স্কিপ করে যান। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে সজনে শাকের ভর্তা। গরম ভাতের সাথে যদি প্রথম পাতে এরকম একটু ভর্তা থাকে তাহলে কিন্তু পরের আইটেমগুলো আপনার সব ফিকা মনে হবে, সে মাংসই থাক আর মাছই থাক। আর সাথে দিয়ে দিলাম একটু লেবু এবং লঙ্কা। আপনার আর কিচ্ছুটি লাগবে না, এই দিয়ে থালা পরিষ্কার করে ভাত খাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা। আর হ্যাঁ, এত ভালো একটা ভর্তা, একটা উপকারী একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে অন্যের ভালোর খানিকটা হলেও ভাগিদার হবেন, কেননা এই ভর্তা একবার যে খাবে
তার তো রুচি তো অবশ্যই ফিরবে, তার সাথে সাথে শারীরিকভাবেও অনেক উপকার হবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে আরও নানান ধরনের ভর্তা আছে, আপনাদের ভালো লাগবে। এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকে চলি, ভালো থাকবেন।